আজ তোমরা আমার এক ভয়ঙ্কর রান্নার সাক্ষী হতে চলেছো। কি সেই ভয়ঙ্কর রান্নায় যে পনিরটা দেখে তো বুঝতেই পারছো। বাবা আজ বাজার থেকে পনির এনেছে আর বলেছে পনিরের তরকারি করতে হবে। তো শোনা মাত্রই আমি একেবারে ভয় পেয়ে গেছি যে তরকারি না হয় করে দিব, কিন্তু সেটা খাওয়া যাবে তো? তেল মশলা টশলা ছাড়াই সবকিছু। তারপরে দেখলাম যে না, ঠিক আছে করি, কিছু না কিছু তো খেতে হবে। সেই জন্য আমি এখানে প্রথমে পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর তারপরে ওভেনটা জ্বালিয়ে কড়াইটাও কিন্তু বসিয়ে দিলাম ঠাকুরের নাম নিয়ে, যে এত খাটনি করে করব যেন খাওয়া যায়। তো সেই কথা মতো আমি মটরশুঁটি আর আলুও কেটে নিয়েছি। আর এবার কড়াইয়ে ঘি দিয়ে হালকা আঁচে পনিরগুলোকে ভেজে নেব সামান্য নুন দিয়ে। আর এইদিকে ভাজা হয়ে গেলে ঠান্ডা জলের মধ্যে, যেহেতু হলুদ ইউজ করা যাবে না সেই জন্য নুন আর চিনি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এতে কিন্তু পনিরগুলো খুব সুন্দর নরম হয়। আর এবার দেখো কড়াইয়ের মধ্যে আরো কিছু পরিমাণ ঘি দিয়ে ঘিটাকে ভালো করে মেল্ট করে, যেহেতু কোনো রকম ফোড়ন ইউজ করা যাবে না সেই জন্য শুধুমাত্র ওই কেটে রাখা আলুগুলোই দিয়ে দিলাম। আর এই আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। আর হালকা হালকা ব্রাউন হয়ে গেলেই এর মধ্যে আমি মটরশুঁটিটাও দিয়ে নিলাম। আর মটরশুঁটি দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পরে আগের দিন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম বলে দিই, এর মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ, তেজপাতা, দারচিনি এসব আছে। আর এতেই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োও দিয়ে নিলাম ভালো ঝালের জন্য। আর অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। আমি কিন্তু পরেও আরো নুন অ্যাড করেছি, এখানে পরিমাণটা অল্প হয়ে গেছে। আর এটাকে ভালো করে ভাজতে হবে যাতে ভাজা মশলার গন্ধটা না হয়। আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে দিলাম। আর এবার ঢাকাটা উঠিয়ে দেখি যে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আরো কিছু পরিমাণ জল দিয়ে দিলাম সুসেদ্ধ হওয়ার জন্য। আমি জানি এটা কোনো ইন্টারেস্টিং রেসিপি কিছুই না, দেখানোর কিছুই নেই, বাট আমি এরকম রান্না তো কোনোদিনও আগে করিনি, হলুদ মশলা ছাড়া। তাই ইচ্ছে হলো ছোট্ট একটা ভিডিও করার। যাই হোক, এখানে আরো কিছু পরিমাণ জল দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম। আর তারপরে 10 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখি আলুগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি ওই পনিরগুলোও দিয়ে দিলাম। আর এবার কিছুটা ফোটালেই হয়ে যাবে আবার রান্না। এবার চলো তোমাদেরকে একটা একদম অনেস্ট রিভিউ দেবো, কারণ তোমাদের দাদাভাইকে শিখিয়ে পড়িয়ে কিছু করা যায় না। তোমরা দেখে নাও ও কি বলছে। এই যে যখন বাড়ছি তখন তোমাদের দাদাভাই বলছিল যে আগে এইভাবে ভাতের ওপরে দিয়ে দিলা, যদি খেতে না পারি তাহলে তো ভাতটাই নষ্ট হয়ে যাবে। কেমন হয়েছে খেতে একদম অনেস্ট রিভিউ দাও। ভালো হলেও বলবা, খারাপ হলেও বলবা। কেমন হয়েছে? ভালো। খাওয়া যাচ্ছে? সত্যি সত্যি বলছো? ঠিক আছে।